নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি কোনো কিছু রান্না করব না, আজকে আমি কামরাঙা মাখা করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে মাখা করি সেটাই আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে বেশ কিছু কাঁচা পাকা কামরাঙা নিয়ে নিয়েছি আর এই কামরাঙাগুলো সাইডে শিরগুলো ফেলে দিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন এই যে সব কামরাঙাগুলো আমি পিস করে কেটে নিয়েছি আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন প্লেট ভর্তি স্টার রয়েছে। এগুলো দেখতেই এত সুন্দর, খেতেই মন চায় না। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই মিক্সিং বোলের মধ্যে আমি সব কামরাঙার পিসগুলো নিয়ে নেব। সব কামরাঙার পিসগুলো আমার মিক্সিং বোলের মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কার টুকরো। আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু কামরাঙাটা একটু মিষ্টি মিষ্টি থাকে আর আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই বেশি করে ঝাল লঙ্কা দিলাম। এবার দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা কুচি। গন্ধরাজ লেবুর পাতা কুচি দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর চিনিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এবার বিট লবণটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আপনারা পাতি লেবু বা কাগজি লেবু যে কোনো লেবুর রসই দিতে পারেন। আমি এখানে কাগজি লেবুর রস দিচ্ছি। এই লেবুর রসটা দিলে একটু সেন্ট লাগে। লেবুর রসটা দিলাম এই কারণেই যে আমি যেই কামরাঙাগুলো মাখা করছি ওই কামরাঙাগুলো না ভীষণই মিষ্টি, টক না। আর এই কামরাঙা মাখা করলে একটু টক টক না লাগলে ভালো লাগে না, তাই জন্য আমি লেবুর রসটা ইউজ করলাম। এবার আপনারা যে যদি কামরাঙা মাখা করেন সেই কামরাঙা যদি টক থাকে তাহলে লেবুটা না দিলেও হবে। এবার আমি চামচ দিয়ে বা হাত দিয়ে এইভাবে কামরাঙাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন কামরাঙা মাখা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রাখবো 10 মিনিট, তারপর আমি এটাকে পরিবেশন করব। এই গরমের দিনে বিকেলবেলা বা দুপুরবেলার পরে যদি এরকম টেস্টি টেস্টি ঝাল ঝাল টক টক কামরাঙা মাখা পাওয়া যায় তাহলে যেন মনটা একদম ভরে ওঠে, আরও সুন্দর হয়ে ওঠে বিকেলটা। আমার মতো এইভাবে কামরাঙা মাখা করে খেতে আপনারা কে কে ভালোবাসেন বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কে খেয়েছেন এই গরমে কামরাঙা মাখা করে সেটাও কমেন্টে জানাবেন। আর আমার বানানো এই কামরাঙা মাখার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে পাশে থাকার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ। আমার বানানো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার পাশে থাকুন যাতে সবাই একসাথে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।